পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে লোহিত সাগরে হুতিদের হামলায় 4 নাবিক সহ নিহত 6। এবারে জানিয়ে দিব কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে 224, চলছে উদ্ধার তৎপরতা। আরও থাকছে ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত 12। সব শেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার আগে জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। লোহিত সাগরে হুতিদের হামলায় 4 নাবিক সহ নিহত 6। লোহিত সাগরের বাব এল মান্দেব প্রণালীতে ইরান সমর্থিত হুতিদের হামলায় তিহা মাহ নামে এক পণ্যবাহী জাহাজের 4 নাবিক এবং 2 স্থানীয় উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গত 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর বাণিজ্য জাহাজে হুতিদের হামলায় এটি প্রথম সরাসরি প্রাণহানির ঘটনা। একই দিন পৃথক এক ঘটনায় ওমান উপসাগরে নৌ অবরোধ অমান্য করে ইরানের বন্দরের দিকে যাওয়া পানামার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা অচল করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় ও উপকূলরক্ষী বাহিনীর বরাতে জানা যায় 11 অগাস্ট ইয়েমেনের মুরাত উপকূলের কাছে নোঙর করা মিশরীয় মালিকানাধীন তিহা মাহ জাহাজে আক্রমণ চালায় হুতিরা। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জাহাজটি। ঘটনাস্থলে নিহত হন 3 জন পাকিস্তানি ও 1 জন ইন্দোনেশিয়া নাবিক। পরবর্তীতে ইয়েমেনের হুতি বিরোধী সাময়িক গোষ্ঠী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস এর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালে হুতিরা তাদের উপর পুনরায় হামলা চালায়। এতে এনআরএফ এর 2 উদ্ধারকর্মী প্রাণ হারান। এছাড়া এই জোড়া হামলায় আরও 10 জন আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে ওমান উপসাগরে পানামার পতাকাবাহী ভেলা নোভা নামক একটি জাহাজ বারবার দেওয়ার সতর্কবার্তা উপেক্ষা করে ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। মার্কিন নৌ অবরোধ অমান্য করায় হেল ফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জাহাজটির স্টিয়ারিং গিয়ার অচল করে দেওয়া হয়। চলতি এপ্রিলে অবরোধ ঘোষণার পর মার্কিন বাহিনীর হাতে অচল হওয়া এটি 12তম জাহাজ। একদিকে হুতিদের হামলা এবং অন্যদিকে মার্কিন অবরোধের কারণে লোহিত সাগর, বাবেল মান্দেব এবং হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ চলাচল আশঙ্কাজনক হারে কমে এসেছে। হরমুজ প্রণালী দিয়ে যুদ্ধ পূর্ববর্তী সময়ে দৈনিক 130 থেকে 140টি জাহাজ যাতায়াত করলেও বর্তমানে তা নেমে এসেছে মাত্র 6টিতে। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে 224, চলছে উদ্ধার তৎপরতা। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর হতাহতদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। দেশটির পশ্চিমাঞ্চলে সোমবার রাগা থানা 7.4 মাত্রার ভূমিকম্পে নিহতদের সংখ্যা বেড়ে অন্তত 224 হয়েছে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী ভূমিকম্পের পর দেশ জুড়ে 70টির বেশি পরাঘাত ও আফটার শক রেকর্ড করা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কিনা তা খুঁজে দেখছেন উদ্ধারকর্মীরা। কালি শহরে ভূমিকম্পের প্রায় 30 ঘন্টা পরে একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই শহরে একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এক শিশুকেও উদ্ধার করা হয়। ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত 12। ইউক্রেন জুড়ে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 12 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপরোজিয়া শহরে। এই হামলায় উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আল জাজিরার এই প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে মঙ্গলবার সতর্ক করেছিলেন জেলেনস্কি। এর একদিন পরেই ইউক্রেন জুড়ে রাতভর বড় ধরনের হামলা চালায় রাশিয়া। জেলেনস্কি বলেন, উত্তর কোরিয়া ইতিমধ্যেই রাশিয়াকে হাজার হাজার সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে। ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের ঘাটতির সুযোগ নিয়ে রাশিয়া হামলা বাড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো, উত্তর কোরিয়া থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং সেনা সমাবেশের প্রস্তুতি সব কিছুই দেখাচ্ছে যে মস্কো শান্তির পরিবর্তে সংঘাত আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। রাতভর এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাপরোজিয়া শহর। জেলেনস্কি জানিয়েছেন সেখানে অন্তত 6 জন নিহত ও 19 জন আহত হয়েছেন।
এই হামলার পর শহরের বিভিন্ন ভবন ও যানবাহনে আগুন ধরে যায়। জেলেনস্কির দাবি, এই শহরটিতে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জিরকন ক্ষেপণাস্ত্র ও নির্দেশিত বোমা ব্যবহার করা হয়েছে। বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি করাই এই হামলার উদ্দেশ্য ছিল বলে অভিযোগ করেন তিনি। নিহতদের সবাই জাপ্রোজিয়া স্থল ইস্পাত কারখানার কর্মী বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তাদের বিবৃতিতে বলা হয়, বিমান হামলার সতর্কতা জারির পর এই কর্মীরা আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে আরও 21 কর্মী নিহত হন। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাতের হামলায় দানিপ্রোপেট্রোভস্ক ও দোনেতেস্ক অঞ্চলে আরও 6 জন নিহত হয়েছেন। রাজধানী কিয়েভের একটি সংক্রামক রোগের হাসপাতালেও হামলা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। এছাড়া খেরসন ও খার্কিভে হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরে রুশ ড্রোন হামলায় 75 বছর বয়সী এক নারী আহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এই হামলায় কিয়েভ ও জাপ্রোজিয়ার প্রতিরক্ষা শিল্পের স্থাপনা এবং পরিবহন সরবরাহ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে রাশিয়ার ভোরোনেজ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 1 জন নিহত ও 2 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার গুশেভ। তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ পরে কয়েকটি গুদামে আগুন ধরে যায়। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার আগে জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া জাপান সাগর অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। আজ বুধবার ভোরে দেশটির পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরুর কয়েকদিন আগে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটল। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল 6টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে জাপান সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করা হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই বস্তুটিকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বর্ণনা করছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি এরই মধ্যে সাগরে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। আগামী সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার 11 দিনের যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। প্রতি বছর গ্রীষ্মে অনুষ্ঠিত এই মহড়ার লক্ষ্য পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবেলায় দুই দেশের সামরিক বাহিনীর প্রস্তুতি জোরদার করা। তবে পিয়ংইয়ং এসব মহড়াকে উত্তর কোরিয়ার হামলার প্রস্তুতি হিসেবে দেখে। অতীতেও এ মহড়ার আগে ও পরে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে জাপানের বিরুদ্ধে কড়া সমালোচনা করছে উত্তর কোরিয়া। দেশটির অভিযোগ, জাপান আবার সামরিক শক্তি বাড়ানোর পথে এগোচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখা জাপান সাম্প্রতিক সময়ে সামরিক ব্যয় বাড়াচ্ছে, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে এবং দেশটির দূরবর্তী দ্বীপগুলোতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা মোতায়েন করছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি গত সপ্তাহে বলেন, জরুরি পরিস্থিতি ও সংকট মোকাবিলায় দেশটির সামরিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এর পরপরই উত্তর কোরিয়া জাপানের সমালোচনা করে বলছে, দেশটি যুদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে।